আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি আনন্দের বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। এটা ভালো লাগার বিষয় যে মনে হচ্ছে আমরা বাংলাদেশে বসবাস করে নিজেদেরকে গর্ববোধ করছি এবং স্বাধীন দেশে বসবাস করছি এমন একটি ঘটনা আজকে ঘটেছে। সে একটা খুশির বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য করছি। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি, ভারতের বিএসএফ অর্থাৎ ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স যেটা আছে, তারা তাদের কত স্পর্ধা যে বর্তমান এই সরকারের আমলেও তারা তাদের নির্ধারিত এরিয়া পার হয়ে বাংলাদেশে ঢুকে বাংলাদেশের কৃষকের ধান এগুলা কেটে নিয়ে যাচ্ছিল। এই বিষয়টা বাংলাদেশের কৃষকরা জানতে পেরে সাথে সাথে বিজিবিকে খবর দেয় এবং তারা তাদেরকে আটক করে। বিজিবি গিয়ে তাদেরকে আটক করার পরে তারা অনেক ক্ষমা টমা চাওয়ার কারণে পরে তাদেরকে ছেড়ে দেয়। আমরা তো এরকম একটি বাংলাদেশই চাই যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব নিয়োজিত যারা, তারা এই বিষয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ তারা করবে না, বরং দেশীয় আইন অনুযায়ী, আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের সীমানার ভিতরে যারা ঢুকতে চাইবে, যারা আমাদের খেটে খাওয়া মানুষকে, কৃষকদেরকে অন্যায়ভাবে জুলুম নির্যাতন করতে চাইবে, তার উচিত শিক্ষা তারা যাতে দিতে পারে সেই জন্যই তো তাদেরকে রাখা। কিন্তু আফসোস এবং দুঃখের সাথে বলতে হয়, বিগত বছরগুলোতে বিশেষ করে আওয়ামী ফ্যাসিস্ট আমলে সেই আমাদের বিজিবিদের যেই সামগ্রিক কার্যক্রম, সেটা আমরা একটা স্বাধীন দেশে বসবাস করছি বা স্বাধীন দেশের নাগরিক ছিলাম, সেটা আমাদের ভাবতে খুব কষ্ট হতো। কিন্তু আজকের এই ঘটনায় সত্যি আমরা আনন্দিত, আমরা গর্বিত এবং আমরা আমাদের বিজিবিকে বলবো যে দেশে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী আমাদের দেশের সামগ্রিক নিরাপত্তার জন্য আপনাদের সর্বোচ্চটা দিবেন, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবেন। এবং আমরা এরকম একটি বিজিবি আমরা চাচ্ছি, এরকম দেশের বাহিনী আমরা চাচ্ছি। তো আজকের এই বিষয়টা সোশ্যাল মিডিয়াতে প্রচুর আলোচিত হচ্ছে, অনেকেই শেয়ার করছেন, অনেকেই ভিডিওটা শেয়ার করছেন, অনেকে সেই ছবিগুলো শেয়ার করে বিভিন্ন ধরনের উক্তি অনুভূতি প্রকাশ করছেন। তো একটা ভালো লাগার বিষয়, এই জন্য আমিও আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ আমাদের এই দেশকে নিরাপদ রাখুক, ইসলামের জন্য কবুল করুক, সে প্রত্যাশা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।